5 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করছেন সম্মানিত সভাপতি 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান আলী কাকা এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও আরাতাইকেলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আপনাদেরই কৃতি সন্তান আরাতাইকেলা ইউনিয়নের তিনবারের ধানের শীষ প্রতীকবাহী আমাদের প্রিয় নেতা যোদ্ধ বড় ভাই, আমার সবচেয়ে কাছের এবং কলিজার ভাই, এই পদ্মবিলারী সন্তান জনাব মোহাম্মদ সেলিম খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাচ্চু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সাথে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আরাতাইকেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনাব মোহাম্মদ রমজান আলী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপি নেতা আব্দুল মালেক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সুধানগর উপজেলা যুব দলের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার স্নেহপদ পুত্র রাসেল খান সহ পদ্মবিলার গ্রামের উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন যে এই কিছুদিন আগে আমাদের বিএনপি চেয়ারপারসন, আমাদের প্রিয় নেত্রী, একজন মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমি বক্তব্যের শুরুতেই আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, সবাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন 68 পাবনা 1 সাতিয়া আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী সাতিয়া উপজেলা বিএনপির সাবেক তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং করমজা ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সভাপতি, বেড়া কলেজের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি এবং বেড়া কলেজের নির্বাচিত ভিপি জনাব মোহাম্মদ শামসুর রহমান শামসুরকে আমাদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান উনি তাকে দানের শীষ প্রতীক দিয়েছেন। এই দানের শীষ প্রতীক কিন্তু শুধু ভিপি শামসুর রহমানের না, এই দানের শীষ প্রতীক কিন্তু আপনার এলাকার কৃতি সন্তান সেলিম খানেরও। এই দানের শীষ প্রতীক কিন্তু আপনাদের সবার। এই দানের শীষ প্রতীক কিন্তু বিএনপির প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা লোকজনের সবার। এই দানের শীষ যদি এই ভিপি শামসুর রহমান যদি হেরে যান, এখানে কিন্তু শুধু শামসুর রহমানই পরাজয় হবে না, পুরা বাংলাদেশের মনে সবারই পরাজয়। এই দানের শীষের পরাজয় মানে আমার আপনার সবার পরাজয়। দেখেন এই জামাত কিন্তু আপনারা মনে করেছেন এই আওয়ামী লীগের চেয়েও খারাপ। আপনারা দেখেছেন যে এই জামাত ভোট চাইতে যাচ্ছে এবং বাড়িতে বাড়িতে গিয়ে বলছে মা বোনদের কাছে কিন্তু ছোট্ট একটা কোরআন নিয়ে, এবং যা বলছে যে আপনারা যদি এই দাঁড়িপাল্লায় ভোট দেন আপনারা কিন্তু জান্নাতবাসী হবেন। নাউজুবিল্লাহ। বিএনপি কিন্তু আপনাদের জান্নাতের টিকিট দিতে পারবে না। বিএনপি আপনাদের কি দিতে পারবে? বিএনপি আপনাদের একটা ফ্যামিলি কার্ড দিতে পারবে, বিএনপি আপনাদের একটা স্বাস্থ্যসেবা কার্ড দিতে পারবে, বিএনপি আপনাদের কৃষি কার্ড দিতে পারবে। আপনারা প্রত্যেকটা ভোটারের কাছে যে বাড়িতে বাড়িতে গিয়ে বলবেন বিএনপির কার্যক্রম এমন কোনো আচরণ আমরা কোনো মানুষের সাথে করব না যেই আচরণের কারণে মানুষ ধানের শীষে ভোট দিবে না। প্রত্যেকটা লোক যার গ্রহণযোগ্যতা আছে, যেরকম যার কথায় একটা ভোট হবে আপনি তাকেই নিয়ে যাবেন ভোট চাইতে, এবং বাড়িতে বাড়িতে যে সবার কাছে বোঝাবেন। আমাদের তারেক রহমান দেখেন উনি এত উদারতা একজন নেতার মনে আপনারা দেখেছেন। আমার এখানে যারা উপস্থিত আছেন কম বেশ সবাই নির্যাতিত, কিন্তু সেলিম ভাই কিন্তু অত্যন্ত বেশি নির্যাতিত। আমার মনে হয় না যে সর্বোচ্চ মামলা উনি খেয়েছেন।
পুলিশ কিন্তু আমি আর সেলিম ভাই অনেকে পুলিশ দেখে পালিয়ে বেড়াইছি। আপনার এলাকায় আসছি, আবার উনি আমার ওখানে গেছে। আমরা দুইজন কিন্তু অনেকবার পুলিশের তাড়া খেয়েছি। সংগ্রামী নেতৃবৃন্দ, যদি আপনারা এই ধানের শীষকে যদি বিজয় নিশ্চিত না করতে পারেন, এই জামাতের তাণ্ডবে আপনার সাথিয়ার আশপাশে কি যেতে পারবেন আপনাদের মনে হয়? 17 বছর তো পালিয়ে বেড়াইছেন, আর যাতে পালিয়ে বেড়াতে না হয় আমি আপনাদের অনুরোধ করব, এই ধানের শীষ কিন্তু আমি আবারও বলবো সেলিম ভাই কিন্তু একা না, আপনি সবার। আর যে ব্যক্তি ধানের শীষ প্রতীক নিয়ে আসছে উনি কিন্তু আপনার অনেকেরই পরিচিত মুখ। বিপি শামসুর রহমানকে আপনারা চেনেন না? বিপি শামসুর রহমানের সাথে সেলিম ভাইয়ের অত্যন্ত একটা ভালো মধুর সম্পর্ক। আপনারা যখন খুশি, যেভাবে খুশি, উনি যদি নির্বাচিত হন আপনারা যে কেউ যেতে পারবেন। সেলিম ভাই যদি নাও যায়, আপনার সেলিম ভাইয়ের নাম নিয়ে কথা বললে কিন্তু উনি কাজ করবেন। আমি আপনাদের একটা কথা বলবো, সেটা হলো কি, যে বিএনপি এমন একটি দল যে আপনারা দেখেন যে বিএনপির পরিবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া অকারণে অবৈধ মিথ্যা মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন, ছিল না? দেন এত নির্যাতন হওয়ার পরেও তার কলিজার টুকরা দুটি ছেলে, একজন আরাফাত রহমান কোকো, একজন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দেখেন তারই চোখের সামনে তার কলিজার টুকরা কোকোকে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন দিয়ে হত্যা করা হলো। আবার তারই আর একটি সন্তান তারেক রহমান 17 বছর দেশের বাইরে থাকলো। এত কিছুর পরেও দেখেন উনি কি কখনো এই হাসিনা পালানোর পরেও কত অনুনয় বিনয় করে সবাইকে অনুরোধ করছে আপনারা কোনো ঝামেলায় জড়াবেন না। সাধারণ মানুষ হলে কি এভাবে বলতে বলেন? তাহলে নির্যাতিত আমরা জিয়া পরিবার থেকে কেউ আমরা বেশি না। আমি সবাইকে অনুরোধ করব, সবাই প্রত্যেকটা ভোটারের কাছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে সবার কাছে অনুরোধ করে কিভাবে ভোট নেওয়া যায়, কিভাবে বিএনপির ভোট করলে ভোট বৃদ্ধি হবে সেই কাজ করবেন। উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক,